অবশেষে সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি হওয়ার ২ মাসের বেশি সময় পরে বাড়িতে ফিরলেন খুলনার নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, সবার প্রথমে শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ যিনি আমাদেরকে সুস্থ শরীরে অক্ষতভাবে আমাদেরকে বাসায় ফিরিয়ে নিয়ে আসছেন এবং এই ৩২ দিন জিম্মি দশায় আমাদেরকে তাড়াতাড়ি ছাড়ানোর জন্য KSRM এর কর্তৃপক্ষ, KSRM এর যারা যারা এই আমাদের এই ছাড়ানোর ডিলিংসের সাথে রিলেটেড ছিল তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং বাংলাদেশ গভর্নমেন্টের নৌ প্রতিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে যত দ্রুত সম্ভব আমাদেরকে এই জিম্মি দশা থেকে তাড়াতাড়ি ছাড়িয়ে আনার জন্য আমি সরকারকে আর আমার কোম্পানিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জলদস্যু আসলে যখন আসছে আমরা HR এরিয়া মানে হাই রিস্ক এরিয়ার অনেক বাইরে দিয়ে যাচ্ছিলাম। জলদস্যু আসার এরকম তৎপরতা ওই এরিয়ার ভিতরে ছিল না। ওরা একটা ফিশিং বোটকে ক্যাপচার করে প্রায় ১-১.৫ মাস ফিশিং বোটেই ছিল ওরা, পুরো সমুদ্রে আরও অনেক ডিপ সিতে ওরা চলে আসছিল ওই বোটটা দিয়ে, যার কারণে ওরা আমাদেরকে ক্যাপচার করতে পারছে। ওই ফিশিং বোটের কাছাকাছি আমরা যখন আসছি কিংবা ওই বোটটা আমাদের কাছাকাছি আসছে তখন ওরা ফিশিং বোট থেকে স্পিড বোট নামায় আমাদের জাহাজে তাড়াতাড়ি উঠে পড়ে। ওই মুহূর্তে আমি ডিউটিরত অবস্থায় ছিলাম ইঞ্জিন রুমে। পরবর্তীতে পাইরেটস যখন অ্যাটাক দেয় ওই সময় আমাদের যার যার ডিউটি যেভাবে যাদের যাদের প্রসিডিওর আছে আমরা করতে থাকি। এরপরে ওরা যখন অনবোর্ড হয়ে যায় আমরা তখন ক্যাপ্টেন স্যারের নির্দেশনায় আমরা আমাদের সিটাডেল একটা গোপন কক্ষ আছে ওইখানে আমরা সবাই চলে গিয়েছিলাম, কিন্তু একজন ওদের হাতে বন্দি হয়ে যায় ব্রিজ থেকে, যার কারণে আমাদের আবার সবাইকে গোপন কক্ষ থেকে ফেরত চলে আসতে। বন্দির সময় কিভাবে সময় কাটতো? বন্দির সময় আসলে ওই একসাথে সবাই থাকতাম, রোজার মাস ছিল, সবাই কথাবার্তা বলতাম আর অত কথাও ওরা বলতে দিত না। কথা বললে ওরা ভাষা বুঝতো না, হয়তো চিন্তা করতো কোনো প্ল্যানিং করতেছি এই সেই। সবাই ওই টাইমটা পাস হইতে সময় লাগতো, মানে কোনো কাজ ছিল না, কিছু ছিল না, অনেক সময় লাগতো আর কি। কার কথা বেশি মনে পড়তো? সবার কথাই মনে পড়তো, ইন্ডিভিজুয়ালি এরকম করে বলার কোনো অপশন নাই। সবার কথাই আলহামদুলিল্লাহ, কারণ সবার সাথেই মেশা পড়ে, সবার সাথে ভালো সম্পর্ক, এক এক করে সবার কথাই মনে পড়তো। কখন বুঝলেন মুক্তি পেতে যাচ্ছে? মুক্তি পাওয়ার ব্যাপারটা ঈদের পরপরই একটা আশ করা গেছিল। ঈদের আগের দিনও ওরাই বলতেছিল যে তোমরা খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবা। তা আলহামদুলিল্লাহ ঈদের পর দিনের কথা বলছিল একবার, কিন্তু হয়তো আরো ২-১ দিন বেশি লাগছে। ফিরতে পারা নিয়ে শঙ্কা কেমন ছিল, যে পারবো কি পারবো না এরকম শঙ্কাটা? ফিরতে পারা নিয়ে আশঙ্কা ওরকম কিছু ছিল না, ফিরতে পারবো না, কারণ কোম্পানির সাথে ওরা আমাদেরকে ক্যাপচার করার পরে সোমালিয়াতে আসতে 2 দিন লাগছে। 2 দিন সোমালিয়াতে সে অ্যাঙ্কর করার পরেই ওরা 1 দিন কিংবা 1.5 দিন পরেই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। কোম্পানির সাথে যোগাযোগ শুরু করার পরে ওদের অ্যাটিটিউডও অনেকটা শিথিল ছিল, যার কারণে আর এই সেম ঘটনা আমাদের কোম্পানিতে আগেও একটা জাহাজে হয়েছিল জাহানমনির সাথে। তাদেরকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে নির্ভর করে নিশ্চিত ছিলাম যে সময় কম বেশি লাগুক, যতটাই লাগুক আমরা ইনশাল্লাহ এখান থেকে ছাড়া পাবো। কোনোরকম সেটা তো বলা যাবে না ভাষায়, সেটা ছিল 32 দিন ছিল দুঃখের, কষ্টের খুব, ওটা বলা যাবে না। এখন তারা ফিরে আসছে, এটাই আমাদের কাছে আনন্দ, আল্লাহর রহমতে ফিরে আসছে। সবার দোয়াতে, সবার ইয়েতে সাহায্য, সরকারি অফিসের লোকজন সবার ইয়েতে ছেলেরা ফিরে আসছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এটাই আমাদের চাওয়া যে সবাই দোয়া, সবারই তোমরাও চেষ্টা করছো প্রচার করার জন্য, যার জন্য সবার কাছে আমাদের কৃতজ্ঞ। আল্লাহ আমাদের সহায়তা করছে, সেটাই আমাদের শুকরিয়া। আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাবা ফিরে আসছে, এটা আমার কাছে খুব আনন্দ লাগছে। এখন অনেক দিন পর বাবাকে ফিরে পেয়েছি। আলী আম্মার, পাওয়ার টেলিভিশন।